বাংলাদেশ একটা দেশ, কতটুক সাইজের দেশ, রাষ্ট্রীয়ভাবে মব, সরকারি মব, বেসরকারি মব বিরাজমান। চাঁদাবাজি সরকারি ভাবে, বেসরকারি ভাবে। চাঁদাবাজি বেসরকারি ভাবে কেমনে? ওই যে বেনজির সাহেব আটকাইছে 50 লাখ টাকা দিয়ে, নাইলে মৃত্যুদণ্ড, মানে ক্রস ফায়ার দিব, নাহলে আয়না ঘরে নিছে, নাইলে আয়না ঘরে নিছে। চাঁদাবাজি না? সরকারি। আচ্ছা, সেক্রেটারি ফাইলেট কে টাকা নেয়, চাঁদাবাজি না? সবই তো চাঁদাবাজি। তা আপনি রাষ্ট্রীয় চাঁদাবাজি, সরকারি, বেসরকারি, এই চাঁদাবাজি, এটা স্বাধীন রাষ্ট্র হয় নাই এখনো, একটা রাষ্ট্রই হয় নাই এখন পর্যন্ত। ইনফ্যাক্ট রাষ্ট্র হইলে আমার জানমালের নিরাপত্তা এবং স্বাধীনতা, চলাফেরার, এই তিনটা জিনিস 53 বছরে নিশ্চিত করতে পারে নাই। আর এগুলা সবচেয়ে বেশি হয়েছে রাজনৈতিক সরকারের অধীনে, সবচেয়ে বেশি হয়েছে। আপনি কম্পেয়ার করেন জিয়াউর রহমান সাহেব, মার্শাল্লাহ, আপনি বুকে হাত দিয়ে বলেন, সিভিল গভর্নমেন্টের সময় যা হয়েছে তার চেয়ে কম হয়েছে। আসেন এরশাদের সময় চাঁদাবাজি হয় নাই তা না, সিভিল গভর্নমেন্টের সময় যা হয়েছে তার চেয়ে কম হয়েছে। 111 আসেন, সিভিল গভর্নমেন্টের সময় যা হয়েছে তার চেয়ে কম হয়েছে। আপনি সিভিল গভর্নমেন্টের সময় তো আপনি উজাড় করে কামাইছেন, ব্যাংকের টাকা নিছেন, দেন নাই, আপনার দুদকের মামলা আছে, তো আপনার উপরে বিরাট আরেকজন গ্রুপ আইসা আপনার কাছ থেকে নিছে, আপনার কাছ থেকে নিছে, আপনি লুটেরা ছিলেন, আপনার কাছ থেকে নিছে। ব্যবসায়ী মানে বাংলাদেশে আপনি যদি বলেন আপনি জেনুইন ব্যবসা করবেন, আপনার বাধাটা কোথায় বলেন তো? আপনি 200 কোটি টাকা আপনার একটা প্রজেক্টের জন্য লাগবে, আপনি নিচ্ছেন 1200 কোটি টাকা, 1000 কোটি টাকা আপনার পকেটে, দ্যাট ইজ স্টপড, সেটা এই মুহূর্তে বন্ধ। সুতরাং আমি আবারও বলছি, আগে রাষ্ট্র বানান, তারপরে নির্বাচনের চিন্তা করেন, এটা করা উচিত। আপনার